নয়েজটা মনে হচ্ছে একটু বেশি আসতেছে, আই ডোন্ট নো। গ্রেট, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের লেকচার 15-এ। সুদীর্ঘ এই ইন্টিগ্রেশনের যাত্রায় আমরা অনেক অনেক প্রসেস শিখেছি, অনেক অনেক ম্যাথ শিখেছি। স্টিল ইন্টিগ্রেশনের জগৎটা এটা খুব দৈত্যাকার জগৎ বলা যায়। তবুও আমি যেটা এক্সপেক্ট করব তোমাদের দিক থেকে ধৈর্য না হারিয়ে তোমরা প্রত্যেকটা লেকচার আমরা একটু একটু করে শিখি, বাট ভালো করে শিখি। আর এই যে একটা খাতা তোমরা বানিয়ে যাচ্ছ, এই খাতাটাই ইনশাল্লাহ তোমাদের সারা জীবন কাজে লাগবে। এই একটা নোট লেকচার দিয়ে যে হয়ে যাচ্ছে, এটা তোমাদের ইন ফিউচার ট্রাস্ট মি, যদি ইঞ্জিনিয়ারিং লাইনে তোমরা যাও অবভিয়াসলি এই খাতাটাই তোমার অনেক কাজে দিবে। অ্যান্ড বাই দিস টাইম তাছাড়া তোমরা এখান থেকে যে নলেজগুলো নিচ্ছ, এই নলেজগুলো তোমাদের অনেক কাজে দিবে। সো হোপফুলি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি তাহলে আর উইদাউট দ্য ফার্দার ডু আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করে দিই। অলরাইট, সো চলো চলো তাহলে আমাকে একটু কনফার্ম করো তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ নাকি আমাকে ক্লিয়ারলি। তোমাদেরকে তোমরা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না, বা বোর্ডটা কি এভরিথিং তোমাদের কাছে কি অলরাইট নাকি, একটু আমাকে জানো। সো আজকে আমরা কিছু স্পেশাল ম্যাথ করব। হ্যাঁ, স্পেশাল টাইপ ম্যাথ করব কেন, যে এখন যে ম্যাথগুলো করবো এগুলো তোমাদের সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি তোমাকে স্পেসিফিক্যালি 4টা ম্যাথ দেখাবো। ওই 4টা ম্যাথ একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড, মানে একটা শিখলে আরেকটা শিখলে আরেকটা, ওই আনসারগুলোকে কাজে লাগিয়ে ম্যাথগুলো করা লাগে। সো আমি তোমাদেরকে টাইটেল যেটা দিব আজকে সেটা হচ্ছে এই ম্যাথগুলো দেখো, 4টা আমি দেখাবো, টাইটেল দিব 4টা ম্যাথ দেখাবো। এই 4টা ম্যাথ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, হয় বোর্ডে আসবে অথবা অ্যাডমিশনে আসবে। x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx অথবা x স্কোয়ার মাইনাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx অথবা x স্কোয়ার x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx অথবা 1 ওভার x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx। অলরাইট, সো এইগুলো হচ্ছে যে আমাদের কাছে আজকের প্রশ্ন। হ্যাঁ, আমরা এই 4টা ম্যাথে 4টাকে কীভাবে আলাদা আলাদা করে আমাদেরকে কীভাবে ইন্টিগ্রেট করতে হয় প্রতিস্থাপন পদ্ধতিতে, আমরা সেগুলো শিখব। চলো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আর বেশি সময় নষ্ট না করে আমরা একটা একটা করে ম্যাথ শুরু করি। প্রথমটা আমি এগুলার একটা সলভ করে কিন্তু ফেলে দিব না, এগুলার একটা একটা করে আনসারগুলোকে প্রিজার্ভ করবো, কারণ আমাদের একটার পরে আরেকটা আমাদের ম্যাথগুলো লাগবে, আনসারগুলো লাগবে। দেখো অত্যন্ত মজার এই ম্যাথগুলো। দেখো i ইজ ইকুয়াল টু, আমি আগে প্রশ্নটা তুলি, এক্স স্কোয়ার প্লাস 1 ওভার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। প্রশ্নটা হচ্ছে এটাকে আমি আসলে কী করতে পারি। প্রথমেই আমি ডানে বামে কোথাও না তাকিয়ে আমি একটা কাজ করব, আমি একটা এক্স স্কোয়ার দিয়ে দিব একটা কোপ, উভয় পক্ষকে উপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিব ধুমায়। আমি ডানে বামে কোথাও তাকাবো না, ডিরেক্টলি এটা দিয়ে ভাগ দিব। এক্স স্কোয়ার। তোমরা বলবো ভাইয়া হইলোটা কি হইলো, দেখো দেখো কি হইলো এখানে, একটু তাকিয়ে দেখো। যেটা হয়েছে সেটা হচ্ছে আর কিছুই নয়, জাস্ট একটা রিডিউসিং হয়েছে। 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ওভার এখানে আসে এক্স স্কোয়ার প্লাস এত ডিভাইডেড বাই ডিএক্স। ভাইয়া কি দরকার ছিল এটা, আসলে কাহিনী কি, কেন এই জিনিসটা করলেন? হ্যাঁ, প্রথম কাজ এটা আমি করে দেখো। এই যে জিনিসটাকে তোমার কাছে দেখতে কীরকম ভয় ভয় লাগতেছিল, আল্লাহ এক্স টু দি পাওয়ার 4 কি না কি করবো এটাকে দিয়ে। এখন যদি ওই পার্সপেক্টিভটা, আচ্ছা মানুষজন এত কম করলে কেমনে হবে, যাই হোক ফাইন, মনে হচ্ছিল লাইফ আটকে যাচ্ছিল। যাই হোক ভাইয়া এক্স টু দি পাওয়ার 4, আল্লাহ এটা দিয়ে আমি আসলে কীভাবে করবো ভাই, এগুলো তো পারি না। এখন আমার কি হবে কাজ, এই কারণে প্রথমত আমি চোখের শান্তির জন্য এটাকে ছোট করে নিয়েছি,
এবং এটা ছাড়াও আমার এই টেনজিবল বেনিফিট ছাড়াও আমার আরও একটা এখানে একটা সুবিধা আছে। দেখো এই এই সেম জিনিসটাকে আমরা ছোটোবেলায় একটা ফর্মুলা শিখেছিলাম, মনে আছে কিনা একটু দেখো তো, যে এ প্লাস বি, যে দেখো তো ছোটোবেলার ফর্মুলা একদম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, মনে আছে কিনা দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, মনে আছে কিনা বলো তো? সিমিলারলি আবার এটাও মনে আছে কিনা বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। মনে না থাকলে ডিভিশন হয়ে গেল, আর কি করা, ঠিক আছে, অলরাইট। সো খুব ভালো কথা। তো এদেরকে আমি আসলে দেখো একটা সিস্টেম করি, সিস্টেমটা হচ্ছে ওভার এইটাকে যদি আমি এভাবে লিখি, তুমি কি রাগ করবা বলো তোমার টেস্ট স্টুডেন্টস? এই সেম জিনিসটাকে আমি যদি এভাবে লিখি, এই যে ফর্মুলা, এখানে একটা ডিএক্স থাকবে, যদি এটা যদি সত্যি হয় আমার ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে এরকম, +2, কোনো সমস্যা নেই। এবার আসছে কি আমাদের ইউ ধরার পালা। এবার আমি ইউ জেড তুমি যাই ধরো, আমাদেরকে এবার প্রতিস্থাপন করার পালা। এবার তুমি এবার চিন্তা করো, দেখো তো আমি যদি x-1/xকে যদি ইউ ধরি, ডিফারেন্সিয়েশন মোটামুটি তোমরা কম বেশি সবাই শিখে এসেছো, হালকা পাতলা সবাই জানো আশা করি। সো এটাকে যদি আমি যদি ডিফারেন্সিয়েট করি বা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটাকে করলে হয় 1 আর এটাকে করলে হয় -1/x²। দেখো তো কীভাবে হয় ভাইয়া, দেখো তো 1/x মানে কি, 1/x মানে x - 1। সো তুমি যদি করো ddx অফ x⁴n যদি থাকে, তোমাদেরকে কি বলেছিলাম, উপরের বানরটা নিচে নেমে আসে x⁴n - 1 ফর্মুলা। এই যে উপরের বানরটা, একে যদি ডিফারেন্সিয়েট করি কি হয়, উপরের বানরটা নিচে নেমে আসলো x⁻⁻⁻1 which means -1 into x²। x⁻⁻2 মানে কত, এত। সো ঘুরে ফিরে এটাই আসে। আর এটাকে আমি লিখতে পারি dx ইজ ইকুয়াল টু আর কাছে এটা কাছে আসে আমার du। খেয়াল করো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। যদি বুঝতে পেরে থাকো, এখানে আমরা লিখতে পারি বা 1 + 1/x² dx ইজ ইকুয়াল টু du। চিন্তা করে দেখো তো, এইটা যে জিনিস, এই dx ইন্টু এটা সেম জিনিস কিনা। যদি সেম জিনিস হয়ে থাকে তাহলে আমি এখান থেকে দেখো তো, যদি du/u² প্লাস √2², দেখো তো লজ্জা পাবে কিনা। এটাকে যদি এভাবে লিখি তুমি কি লজ্জা পাবা বলো তো? দেখো তো লজ্জার কিছু আছে এখানে, ফর্মুলা মনেই আছে দেখো। তাহলে এবার তো তোমার কাছে ম্যাথটা একদমই সহজ। তুমি কি লিখবা, এই যে এখান থেকে যদি এখানে নিয়ে আসি ইজ ইকুয়াল টু 1 দেখো তো √2 tan ইনভার্স কি x/a, এখানে তো x নাই, আছে কি u/√2। ইউ তো ইউ নয়, ইউ অন্য কেউ, ইউকে এই যে x - 1/x। একটা এখনো ঝামেলা রয়ে গেছে, কি লাগবে, ভিটামিন দেওয়া লাগবে, ভিটামিন কি, সি। দেখো তো এটা বুঝতে পারো কি না, দেখো 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 বোধগম্য হয় কিনা। দেখো 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 বোধগম্য হয় কিনা মাই ডিয়ার ইস্টু। খুবই সহজ এবং সুন্দর একটা অঙ্ক, একটা ব্র্যাকেট দিয়ে রাখি, অলরাইট। সো যদি বুঝতে পেরে থাকো আমি কি করেছি আগে একবার তোমাদেরকে বলি ফ্লো প্রসেসে। এটার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, আমি উভপক্ষে আমি উপরে নিচে x² দিয়ে ভাগ দিব। কেন ভাগ দিব? আমার প্রথমত চোখের শান্তির জন্য, দ্বিতীয়ত কি আমি ম্যাথটাকে একটু সহজ করার জন্য, দেখো সিস্টেমে আনার জন্য। সো এখানে আনলে আমার কাছে এখন কোন ফর্মুলা, এই যে ছোটোবেলার যে ফর্মুলা, এই ফর্মুলা আমার কাছে পড়ে যায়। পড়ে গেলে আমি কি করলাম, এই যে একটা নিচে একটা প্যাটার্ন পাই, নিচের যেটা আছে এই জিনিসটাকে আমি আবার বলি, নিচে যে আছে ঠিক সেই জিনিসটাকে আমরা কি করবো, এখন ইউ ধরবো।
ইউ ধরে এবার এদেরকে ডিফারেন্সিয়েট করে দাও, ডিফারেন্সিয়েট করলে দেখবা যে উপরে জিনিসটা চলে আসছে। এবার বাকি কাজ এগুলো তো আগের সূত্র, 3-4টা লেকচার ধরে পড়াচ্ছি। সো অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আমি এই জিনিসটাকে আমি এখন মুছবো না, মুছে গেলে কিন্তু সমস্যা, আমি বললাম না এইগুলাই আমাদের কাজে লাগবে। এটাকে একটু আমি সাইডে একটু সুন্দর করে লিখে রাখি। এটা হচ্ছে কমরেড, আপনাকে মনে করলাম কে কই, এই যে কই এই যে, হ্যাঁ, x square plus 1 over x to the power 4 plus 1 dx is equal to 1 by root 2 tan inverse x minus 1 over x root 2 plus c। এই যে এটার আনসারটা আমি লিখে রাখলাম। এখন চলো শূন্য সামন্ত নিয়ে আমরা পরবর্তী ইন্টিগ্রেশনটাতে হামলা করি। চলো, পরবর্তী ইন্টিগ্রেশনটা হচ্ছে এইটা, x স্কয়ার মাইনাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx। একটা আই দিতে ভুলবে না, আই মানে আমি। ইন্টিগ্রেশনকে আমার মতো করে তুমি যদি কেয়ার করো, নিজের মতো করে যদি কেয়ার করো, ইন্টিগ্রেশন দেখবা যে তোমার হয়ে কথা বলবে। অলরাইট, এই ম্যাথটা একদম আগের প্রসেসে, হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, আগে যা শিখিয়ে দিয়েছি সেম সেই কাজটাই করো। এক্স স্কোয়ার দিয়ে ভাগ দাও, এত বড় কিছু এমনি, মানে কি লিখবা এখানে, এমনি এত বড় জিনিসকে ভাগ দেওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা স্বাস্থ্যের জন্য ভালো কিছু না। তো লিখবা 1/1 ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ওভার এক্স স্কোয়ার ডিএক্স। এখান থেকে আমরা লিখতে পারি 1 - 1 ওভার এক্স স্কোয়ার, এখানে লিখতে হবে যেটা, সেটা হচ্ছে এক্স প্লাস 1 ওভার এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওভার এক্স লেখা যায়। আর এখানে একটা ডিএক্স দিতে ভুলবে না। তারপর এবার আমরা যে কাজটা করি 1 ওভার এক্স স্কোয়ার ডিএক্স, অ্যান্ড দেন we can just go on and write যে এখানে লিখতে পারি x plus 1 and x minus 2। কোনো ঝামেলা নেই। দেখো মুসিবত থেকে মুক্ত করতে আসছে এখানে u, বা 1 - 1/x স্কোয়ার। এটাকে আমি আর ইয়া করতেছি না, গতবার ব্যাখ্যা দিয়েছি, ডিরেক্ট লেখা যায় dx is equal to du। বোর্ডে কি দেখা যাচ্ছে পুরোটা, আটকে গেছে নাকি? ভাইয়া পানি লাগছে, আচ্ছা, হ্যাঁ এগুলো সহজই লাগবে ইনশাল্লাহ, এগুলা খুবই সহজ কনসেপ্ট এবং ইজি কনসেপ্ট। অলরাইট, তুমি যদি একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা লেকচার করো, ইনশাল্লাহ ইন্টিগ্রেশন তোমার কাছে কোনো ব্যাপারই লাগবে না আর। আমি এই জন্যই লেকচার বেশি হোক, ভালো মতো শিখো, এটাই আমার কামনা। অলরাইট, সো এখান থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রাল অফ ডিইউ ওভার ইউ স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার। সো তোমরা অলরেডি জানো এটার কাহিনিটা কি। এরকম যদি থাকে ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু, তোমাদের কি করতে হয় বলো তো? সো এইরকম আমাদের, এটার জন্য আমি তোমাদেরকে সূত্র অলরেডি পড়িয়েছিলাম, 1/2a, এই কত আমাদের এখানে রুট 2 ln কি পড়িয়েছিলাম x মাইনাস a, তাই না? সো এখান থেকে আমরা x তো নাই, এখানে হচ্ছে u মাইনাস রুট 2 u প্লাস রুট 2, কী করতে হবে, c দিতে ভোলা যাবে না। তারপর 1/2 রুট 2 ln u হচ্ছে x প্লাস 1/x মাইনাস রুট 2। এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অলরাইট, সো এই হচ্ছে আমাদের জাস্ট সিম্পল ম্যাথটা। আগের মতো যা করেছি এগুলাই একদম সহজ। তুমি যদি জাস্ট এই যে প্রসেসটা মাথায় রাখো, 4টা অঙ্কের মধ্যে আমাদের এটা শেষ, এখন এই নাম্বার যাবে, এটা আরও সহজ। আমি আগে এটার আনসারটা লিখে রাখি ওই পাশে, আমি একদম এটার আনসারটা এই পাশে লিখে রাখি। মডুলাস দিয়েছি, হ্যাঁ ঠিক আছে। এটার আনসারটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ
x square minus 1 x to the power 4 plus 1 dx 1 over 2 root 2 root 2 ln x plus 1 over x minus root 2 x plus 1 over x plus root 2 plus c এই যে মাই ডিয়ার টু লিখে ফেলেছি। সো চলো মুভিং অন। এরপর হচ্ছে থার্ড ম্যাথটা। 3 নাম্বার ম্যাথটা আমাদেরকে কি বলে, চলো 3 নাম্বার ম্যাথটা কি বলে। সো আমাদের আরেকটা লেকচার লাগবে, সেটা হচ্ছে আমাদের আরও দুইটা স্পেসিফিক অনেক বড় বড় টাইপের দুইটা ম্যাথ আছে। হ্যাঁ, আমরা ওইটা দুইটা কি তিনটা হবে। সো ওইগুলো আমি নেক্সট দিন তোমাদেরকে করাই দিয়ে আমাদের থিওরি ক্লাস শেষ করব, এরপর আমরা অনুশীলনীতে চলে যাবো 10.3। অলরাইট, সো চলো এটা শুরু করি। এই ম্যাথটা দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস কিছু নাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। সো এটা খুবই সাহসিকতার কাজ। দেখো এই ম্যাথটা আসলে করতে হলে কি করতে হবে। অলরাইট, আমাদেরকে প্রথম যে কাজটা এখানে আই লিখতে হবে। তারপর যে কাজটা সেটা হচ্ছে এই ম্যাথটা একটু ট্রিকি। হ্যাঁ, আমাদের অলরেডি এখানে ডিরেক্টলি ভাঙলে যেহেতু আর ওয়ানের সাহায্য নাই, আমাদের এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলেও খুব একটা বেশি আমরা ফায়দা পাবো না। হ্যাঁ, ম্যাথটা ডিরেক্টলি এত সহজে আমাদের জন্য করা সম্ভব না। সো আমি একটা কাজ করব, এখানে এক্স স্কোয়ারকে না দিয়ে আমি 2x স্কোয়ার দিব। ভাইয়া কেন দিলেন, সবুর করো। ডিএক্স ভাইয়া 2 দিলেন, আবার কিছু নাই, এটা তো ঝামেলা হয়ে গেছে। সমস্যা নেই, পাপ যখন করেছি করলাম প্রায়শ্চিত্ত। অলরাইট, এবার কি করা যায়, হাফ হাফের মতো থাকুক। আমি এখানে যদি এভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস 1 আবার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, তুমি কি রাগ করবা? দেখো তো, তোমার থেকে যদি এক চুরি করে থাকি, আমি এক আবার থেকে আবার বিয়োগ করে দিলাম, আমি ছেড়ে দিলাম। দেখো এবার 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 দেখো তো, এই জিনিসটাকে এভাবে লেখার চাইতে এভাবে লেখাটা একটু সুন্দর লাগে না? দেখো তো এই জিনিসটাকে এভাবে লিখতে সুন্দর লাগে না? যদি সুন্দর লাগেই থাকে, দেখো তো, যদি সুন্দর লেগেই থাকে, dx প্লাস গ্রামের চাচাতো ভাই গ্রামের মামাতো ভাই, আনসার তো একটু আগে বের করছে, এই যে চাচাতো ভাই আর মামাতো ভাইয়ের আনসার। দেখো তো বাকিটা করে দিতে হবে নাকি, দেখো তো বুঝেছো কিনা। করে দিতে হবে মানে কি, করে তো দিছি পুরোটা। 1/√2 tan ইনভার্স চুল টুল বড় হয়ে প্লাস সি। বুঝতে পেরেছো কি, দৈত্যাকারে যে ম্যাথটা অলরেডি আমরা আগে 2 স্টেপ করে দিয়ে আসছি। এবার চিন্তা করে দেখো, আমাকে দিল খতে দিল আমার কাছে এটা বের করতে, গতে বলে দিল আমাকে এটা প্রমাণ করার জন্য বা এটা বের করার জন্য। পারবা? বলো তো এটা বুঝতে পেরেছো কিনা, এই যে এই 3 নাম্বার ম্যাথটা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। 3 নাম্বার ম্যাথটা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। মাঝখানে আমার লাইফটা আটকে গেছিলো দেখলাম, বুঝতে পেরেছো কিনা বলো। অলরাইট। সো আই হোপ তোমাদের কাছে এটাও ক্লিয়ার। অলরাইট, সো তাহলে আমি 4 নাম্বার ম্যাথটাতে চলে যাবো এখন ডিরেক্টলি। অলরাইট, আমি 4 নাম্বার ম্যাথটা তোমাদেরকে করে দিই। সো 4 নাম্বার 3 নাম্বার আনসার লেখা লাগবে না, সমস্যা নেই। সো 4 নাম্বার হচ্ছে এটা, আবার ইন্টিগ্রেশন সাইন ছিল কিন্তু
ইন্টিগ্রেশন সাইন আমাদের কি দিয়েছে, আই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। তাহলে কি করা লাগবে বলো? প্রথম কাজ, হাফ আর উপরে একটা 2 আগে জোগাড় করে নেই, বললাম। এখন বললো 2, আমি জিজ্ঞাসা করলাম এই যে 2 তুমি আমাকে কি ফায়দা দিতে পারো? 2 বললো আমার তো কিছু নাই, আমি সর্বোচ্চ 1 আর 1-এ ভাগ হয়ে যেতে পারি। সো ভালো কথা, সে বলল আমাকে এই 1 আর 1-এ সে ভাগ হয়ে যেতে পারে। সো আমি তাকে বিশ্বাস করলাম, সমস্যা নেই। এবার আমি একটা কাজ করলাম, আমি এক্স স্কোয়ারকে বললাম ডাক দিলাম, সে দাওয়াত খেয়ে চলে গেল, মাইনাস এক্স স্কোয়ার। অলরাইট, আর এখানে থাকবে আমাদের কাছে প্লাস এইটুকু, নিচে কে আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। কিন্তু ঝামেলা হচ্ছে আমি তো এইভাবে আসলে এই জিনিসটা কীভাবে রাখতে পারি না। সো তুমি চিন্তা করে দেখো, এটা এভাবে লেখা যে কথা, এখানে একটা ব্র্যাকেট দিয়ে এভাবে লেখাও সেই কথা। কেন লিখলাম একটু পরে বলতেছি। হাফ ইন্টু এটাকে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, দাঁড়াও, হ্যাঁ এভাবে এটাকে এদিকে দিই, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স লেখা যায়। যদি এটাকে লিখাই যায় এভাবে, তাহলে এবার কেন 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 দেরি করছো? এটা তো এভাবেই লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। এই যে মাই ডিয়ার ইস্টু, এইটা তোমরা বের করেছো এর আগে, এইটাও তোমরা বের করেছো একটু আগে। তাহলে এবার আমরা কি করতে পারি? এবার আমরা ডিরেক্টলি লিখে দিব হাফ ইন্টু 1 ওভার রুট 2 tan ইনভার্স x মাইনাস 1 ওভার x রুট 2। আবার প্লাস মতো এবার মাইনাস আছে, 1/2 রুট 2 ln x প্লাস 1 ওভার x প্লাস মাইনাস রুট 2 x প্লাস 1 ওভার x প্লাস রুট 2। এরপর প্লাস সি। ম্যাথ শেষ। দেখো তো সেন্স মেক করে কিনা, বুঝতে পারো কিনা, দেখো 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 বুঝতে পারো কিনা মাই ডিয়ার ইস্টু। দেখো এটা ক্লিয়ার কিনা তোমাদের কাছে। Alright. গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস। সো ভাইয়া এত ঝড় ঝাপটা এত কিছু কেন করলেন? এগুলার দরকার কী ছিল? এগুলোর দরকার একটাই ছিল, আমি দাঁড়াও এক্ষুনি দেখাচ্ছি। আমরা এগুলো করার একটাই কারণ, আমরা একটা ম্যাথ করবো এখন, একটা বিরাট ম্যাথ করবো। হ্যাঁ, বিরাট ম্যাথটা দেখতে ছোট, এটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে একটা অ্যাটমিক ম্যাথ মানে কি আসলে দেখা যাচ্ছে দেখতে ছোট কিন্তু বোমার মতো এটা। তো বেসিক্যালি দেখাই তোমাকে জিনিসটা কীরকম। ম্যাথটা চলো শুরু করি। ম্যাথটা দেখো খুবই সহজ, দেখতে একদম মনে হয় যে একদম বাচ্চা একটা ম্যাথ, যখন করতে যাবো তখন দেখবা। সো ম্যাথটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু, এটা জায়গায় রাখো ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হ্যাঁ, রুট ওভার tan x dx। এই ম্যাথটা, এটা খুবই ছোট একটা ম্যাথ বাট বহুত ঝামেলা। হ্যাঁ, সো আমরা আমাদের প্রথম মানে একদম নিয়ম মতো আমরা যে কাজটা করব, আগে এটাকে ধরে নিই একদম tan x কে আমি ইউ স্কোয়ার ধরে নিই, ইউ স্কোয়ার কারণ উপরে একটা রুট আছে অলরেডি। সো যে কাজটা করব সেটা হচ্ছে, বা আমি আগে থেকেই sec স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 2u du লিখে রাখলাম, 2u ঢাকা ইউনিভার্সিটি লিখে রাখলাম। সো এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে রুট ওভার
ইউ স্কোয়ার অ্যান্ড ডিএক্স মানে হচ্ছে আমার কাছে ডিরেক্টলি 2u, এখানে লেখা যায় হচ্ছে আচ্ছা ফাইন, এখানে একটা হিসেব নিকাশ আছে, হ্যাঁ এখানে আরেকটু এটাকে নিয়ে কাজ করা লাগবে। সেক স্কোয়ার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার, তাই না? ডিএক্স 2u du, বা এখানে লেখা যায় 1 প্লাস ইউ স্কোয়ার dx ইজ ইকুয়াল টু 2u du, বা dx ইজ ইকুয়াল টু 2u du 1 প্লাস ইউ স্কোয়ার। আমাকে এই প্রতিপাদনটা আগে করাই নিতে হবে এক পাশে, রাইট সাইড দিয়ে। তাহলে আমি এখানে পেলাম হচ্ছে ইউ স্কোয়ার, আর এখানে লেখা যায় হচ্ছে 2u du ওভার 1 প্লাস ইউ স্কোয়ার। আচ্ছা এখানে কি ইউ স্কোয়ার, আমি দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, একদমই দুঃখিত, আমি তো tan x ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ধরেছিলাম, তার মানে এটা হবে ইউ টু দি পাওয়ার 4, ইউ স্কোয়ার তার উপরে স্কোয়ার, ইউ টু দি পাওয়ার 4, আমি একদমই দুঃখিত, এটা হবে তার মানে ইউ টু দি পাওয়ার 4। অলরাইট, সো তাহলে আমাদের কাছে এখন যে ব্যাপারটা আসে ঘুরে ফিরে সেটা হচ্ছে ইউ তো হয়ে যাবে, তার মানে 2 ইন্টিগ্রেশন সাইন কোথায়, হ্যাঁ ইন্টিগ্রেশন অফ 2u স্কোয়ার du 1 প্লাস ইউ টু দি পাওয়ার 4। সো খুবই মজা, এই যে মনে আছে এইটার সাথে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথটার কি পরিমাণে মিল তুমি বুঝতে পারছো? এই যে এই ম্যাথটার সাথে এই ম্যাথটার কি পরিমাণে মিল। তাহলে আমি এখানে লিখতে পারি যেটা, সেটা হচ্ছে অলরেডি আমার কাছে ইউ টু দি পাওয়ার 4 প্লাস 1, 2u তো আছে তাই না, আমি লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 1 প্লাস ইউ স্কোয়ার মাইনাস 1 অ্যান্ড ডিইউটা এখানে রেখে দিই। তাহলে এখান থেকে আমার কাছে কি আসে, এখান থেকে আমি যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে 1 ওভার ইউ স্কোয়ার প্লাস 1 ইউ টু দি পাওয়ার 1 প্লাস ইউ টু দি পাওয়ার 4 প্লাস 1 du মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ স্কোয়ার মাইনাস 1 ইউ টু দি পাওয়ার 4 প্লাস 1 du। যদি এটা সত্যি হয় তাহলে এই ক্ষেত্রে দেখো এটার ভ্যালু আমরা বের করেছি, তাহলে ওই যে লিখতে পারি 1 বাই √2 tan ইনভার্স আমাদের কাছে কি আছে u বাই দাঁড়াও ইউ স্কোয়ার না, হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি u মাইনাস 1 বাই ইউ ওভার √2, একদম এই প্যাটার্নে সেম আমরা এখান থেকে লিখতে পারি u বাই ইউ মাইনাস এত, লাইফ কি আবার আটকে যাচ্ছে নাকি, ঝামেলা তো প্রচুর দেখি, নেটে মনে হয় ডিস্টার্ব দিচ্ছে, এত আবার 1 বাই 2√2 ln u প্লাস 1 বাই ইউ মাইনাস √2 u প্লাস 1 বাই ইউ প্লাস √2 প্লাস সি। ম্যাথ শেষ। ইউর পরিচয় কি, ইউর পরিচয় হচ্ছে tan x, তাই না, √tan x। তাহলে আমার আনসার কি 1 বাই √2 tan ইনভার্স √tan x মাইনাস 1 বাই √tan x ওভার √2 মাইনাস 1 বাই 2√2 ln 1 বাই √tan x plus 1 over tan x minus √2 tan x plus 1 over tan x দুঃখিত tan x plus √2 plus c। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে বিখ্যাত ম্যাথটা দেখতে অনেক হিজিবিজি লাগলেও ঘুরে ফিরে এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং তোমাদের এটা মনে রাখা লাগবে। আমি এই যে 5টা ম্যাথ করালাম, এই 5টা ম্যাথ একটা সেট, ইনশাল্লাহ আইদার এইচএসসি অথবা যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে গেলে তোমার পাওয়ার সম্ভাবনা খুব বেশি, বাট কোনো একটা অ্যাডমিশন টেস্টে পাবা ইনশাল্লাহ। জাস্ট 5টা ম্যাথ করে দিলাম, 5টা টাইপ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এই কারণে আমি ধীরে ধীরে 1টা 2টা 3টা 4টা এবং লাস্ট ম্যাথ, মেন টার্গেট হচ্ছে আমাকে এই ম্যাথটা তোমাকে বোঝানো। i ইজ ইকুয়াল টু √tan x, ম্যাথটা দেখতে ছোট, তাহলে দেখছো কতগুলো 4টা ম্যাথ শিখে এসে একটা ম্যাথ করা লাগছে। তোমরা একটু আমাকে বলো এটা বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু জানাও।
আমাকে একটু জানাও এটা বুঝতে পেরেছো কিনা। ম্যাথটা খুবই ছোট, বাট বললাম না দেখতে ছোট লাগে, কিন্তু ওই যে ছোটো মরিচের ঝাল বেশি থিওরি। ওকে, বুঝতে পেরেছো কিনা জানাও জানাও জানাও। বুঝতে পেরেছি, গ্রেট। তাহলে চলো আমি আজকে আর আর তোমাদেরকে 2টা ম্যাথ করাবো সর্বোচ্চ, আর 2টা ম্যাথ করাবো, 2টা ম্যাথ করাই দিয়ে শেষ করে দিবে, একটা বড় ম্যাথ আর একটা ছোট ম্যাথ। তো চলো একটা বড় ম্যাথ করে নেই, সেটা হচ্ছে আজকের এটা একটা নতুন টাইপ বলা যায়, সেটা হচ্ছে এরকম dx ওভার a x স্কোয়ার প্লাস b। কেউ কি কিছু বলছে না? ফাইন। এটা রুট ওভার সি এক্স স্কোয়ার প্লাস ডি আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স ওভার পি এক্স প্লাস কিউ। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা না? হ্যাঁ ঠিক আছে, ডিএক্স। এই টাইপের দুটো জিনিস থাকবে। হ্যাঁ, এটার কাহিনী থেকে বা এই ম্যাথটা থাকলে স্টাইল, মানে এটার যে আগে তো চিনতে হবে এটা স্টাইলটা কি, বা এই টাইপের তো আগে চেনা লাগবে, তারপর আমাদেরকে এই টাইপের ম্যাথ সলভ করা লাগবে। মাই ডিয়ার স্টুডেন্ট, যে জিনিসটা মাথায় রাখবে, এটাকে সবসময় রুটের ভিতর কোয়াড্রেটিক, রুটের বাইরে কোয়াড্রেটিক থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট এই ম্যাথটা একটু বড় এবং একটা ম্যাথ করালে একটা ম্যাথ দিয়ে তোমরা অনেক কিছু শিখতে পারবা। হ্যাঁ, আমি যদি অনুশীলনীতে আরও করাবো ম্যাথগুলা, স্টিল এটা কি রুটের ভিতর কোয়াড্রেটিক যদি থাকে তাহলে কি করতে হবে, রুটের ভিতরে যে থাকবে বা কোয়াড্রেটিককেই রুটের ভেতরেরটাকে রুটের যে ভেতরে যে আছে, রুটের ভেতরেটাকে ইউ স্কোয়ার বা এক্স স্কোয়ার যেটাই ধরো, ইউ স্কোয়ার ধরতে হবে বা জেড স্কোয়ার তুমি যেটাই ধরো, রুটের ভিতরেটাকে ইউ স্কোয়ার ধরতে হবে। অলরাইট, সো চলো তাহলে আমি একটু ম্যাথটা আগে করাই দিই, তবে তার আগে একটা কাহিনী আছে। হ্যাঁ, রুটের ভেতরটাকে ইউ স্কোয়ার তো তুমি ধরবা, তবে এই ম্যাথগুলো করার আগে সবার আগে যে কাজটা করবা, এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার আগে ধরে নিবা। আগে এক্স ইজ ইকুয়াল টু 1/z ধরে নিতে হবে, এখন কথা বলো ভাইয়া, এই যে এত কিছু বললেন এগুলো মনে রাখবো কিভাবে? একটা ম্যাথ করাই দিই, দেখো কিভাবে মনে রাখা যায়, স্টেপ বাই স্টেপগুলো জিনিসগুলো দেখো। একটা ম্যাথ তুলি, i ইজ ইকুয়াল টু dx ওভার x স্কোয়ার প্লাস 4 রুট ওভার x স্কোয়ার প্লাস 2। ফাইন, ভালো কথা। প্রথম কাজ যেটা আমাদের এখানে থাকবে, এই ম্যাথটার কাহিনী হচ্ছে আমরা চাইলেই এক্স স্কোয়ার প্লাস 2কে চাইলে এটাকে আমি ইউ স্কোয়ার ধরতে পারতাম, সমস্যা ছিল না, কিন্তু সমস্যা এখনও আছে, কারণ আমার জন্য যদি এটাকে করি, এটাকে আমি ইউ স্কোয়ার যদি ধরতামও তাহলে টোয়াইজ এক্স ডিএক্স আসতো, উপরে কোনো টোয়াইজ এক্স কোনো কিছুর কোনো অস্তিত্ব নাই, গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমেই একটা কাজ করতে হবে, ধরি 1/x ইজ ইকুয়াল টু জি। এটা যদি আমি ধরতে পারি, দেখো 1/x, আচ্ছা দুঃখিত 1/x না, এটাকে x ইজ ইকুয়াল টু 1/z ধরি, x ইজ ইকুয়াল টু 1/z, আমি উল্টা ধরছি, এই যেটা বলেছি আমি এটা ধরলাম। ধরলে আমার কাছে এই যে দেখো, এই যে dx এর যে একটা পরিচয়, dx তার একটা নতুন পরিচয় পাবে, dx ইজ ইকুয়াল টু -1/z স্কোয়ার dz। ভাইয়া এটা এখানে কেন সেন্স মেক করবো বা কীভাবে এটা কাজ করে দেখেন, মাইনাসটা দাঁড়াও, হ্যাঁ -dz ওভার জি স্কোয়ার, দিস ইজ ট্রু। তাহলে এক্স এর জায়গায় কি 1/z স্কোয়ার প্লাস 4,
ইনটু দেখো এদিকে রুট ওভার 1/g² + 2 ইজ ইকুয়াল টু, আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে মাইনাস ডিজি সে তার মতো থাকুক, এখানে থাকে g², আর এখানে যে কাজটা করব সেটা হচ্ছে লসাগু করে দিলে আমার কাছে আসে z² 1 + 4z², আর এখানে z² 1 + 2z², কিন্তু এখানে একটা রুট আছে। এখানে লাস্টে আমি কি করতে পারি, এখানে আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে এই z² থেকে এখান থেকে একটা পাই z নিচে, অলরেডি z² কাটাকাটি চলে গেছে। সো আমার কাছে এখানে যেটা থাকে সেটা হচ্ছে নিচে 1/g 1 + 4z², আর এখানে থাকে রুট ওভার 1 + 2z², আর এখানে থাকে উপরে মাইনাস ডিজি। এই মাইনাস ডিজিটাকে আমি একটু উপরে উঠাই দিই, উপরে উঠালে আমার কাছে এই পার্টটুকু আসে এরকম, ইন্টিগ্রেশন অফ মাইনাস জেড ডিজেড ইজ ইকুয়াল টু 1 + 4z² রুট ওভার 1 + 2z²। এবার দেখো তো আগের চেয়ে এই জিনিসটা আমার আরও বেশি সেন্স মেক করে না? এই যে এই জিনিসটা আগের চেয়ে যতটুকু দেখা যাচ্ছিল, এই যে আমি যে বললাম একটা ঘাটতি ছিল আগের কিসের ঘাটতি ছিল, এখানে এই যে কিছু একটা ঘাটতি ছিল, ওই জিনিসটাকে আমরা এখন করতে পারি নাকি, মাইনাসটাকে আমি বাইরে রাখি। তো এবার একটা কাজ করি, এবার এই যে এইটাকে আমি বললাম না রুটের ভিতরে যে থাকবে তাকে আমার ইউ ধরা উচিত, তাহলে আমি ধরলাম 1 + 2z² ইজ ইকুয়াল টু u², রুটের ভিতর যে থাকবে তাকে u² ধরবো। তাহলে এবার বা লিখতে পারি 1 তো 0 হয়ে যাবে, 2 2-র মতো থাকুক, 2z dz ইজ ইকুয়াল টু 2u du। তাহলে এক্ষেত্রে আমার কাছে যে জিনিসটা আসে সেটা হচ্ছে 2z dz ইজ ইকুয়াল টু u du। তাহলে ঘুরে ফিরে এবার দেখো আমরা এখানে আসলে কি পাই, ঘুরে ফিরে মাইনাস তার মতো থাকুক, আর এখানে এখানে একটা পাই হচ্ছে মাইনাস হাফ, এই যে ডিজেড জেড ডিজেড মানে কত, হাফ ইউ ডিইউ ওভার 1 + 2z² ইজ ইকুয়াল টু আমি জানি হচ্ছে u², তাই না? দেখো 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 আমার এখানে অলরেডি আছে ফাইন, তো আমি এখানে u² মানে দাঁড়াও z² মানে কি জানি 2z² ইজ ইকুয়াল টু u² - 1, তাহলে 4z² মানে 2u² - 1, তার মানে আমি এখানে লিখতে পারি 1 + 2u² - 1। জিনিসটা দেখো 2z² - 2 হবে, দুঃখিত, -2। দেখো জিনিসটা বুঝতে পারো কিনা, 4z² আমি এখানে লিখেছি কি 1 + 2z² ইজ ইকুয়াল টু u², ম্যাথটা একটু কমপ্লিকেটেড এবং একটু বড়, খেয়াল করো 2z² মানে কি u² - 1, তার মানে 4z² মানে তাকে আরো 2 দিয়ে গুণ করছি উভয় পাশে, তার মানে এটা মানে হচ্ছে 2u² - 1। সো 1 + 4z² মানটা আমি এখানে বসিয়েছি, আর এটার মান কত, এটার মান হচ্ছে রুট ওভার u²। যদি এটা সত্যি হয়ে থাকে ইউ কাটাকাটি চলে যাবে, আর এখানে থাকে মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ ডিইউ ওভার 2u² - 1। দেখো এটা বুঝতে পারো কিনা। সো ভালো কথা ভালো কথা ভালো কথা, তাহলে আমার কাছে এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। অলরাইট, সো আমার কাছে অলরেডি যদি এটা হয় আমি এটাকে নিয়ে কিছু করতে পারি না। আমি তোমাকে বলেছিলাম কি যদি এরকম কোনো প্যাটার্ন আসে আমাকে কি করা লাগে, যেটার উপর স্কোয়ার থাকে u² x² মানে যেটা দ্বিঘাতি থাকে তাকে একা করে দিতে হয়। কি করতে হবে, এটাকে আমি হাফ কমন নিব বা 2 কমন নিব, এখান থেকে 2 কমন নিই। সো বাকি পার্টটুকু এই পাশে করি, ইজ ইকুয়াল টু মাইনাস হাফ সে তার মতো থাকুক, ডিইউ এভাবেই থাকুক, এখান থেকে 2 কমন নিলে আমার কাছে থাকে u² - হাফ। এই 2টাকে এ পাশে নিয়ে আসি, -1/4, আলটিমেটলি আমাদের কাছে থাকে ডিইউ ওভার u² - 1/√2 হোল স্কোয়ার। অলরাইট, এবার দেখো এই জিনিসটাকে তোমার কাছে কি অপরিচিত কোনো কিছুকে কি, এটার মানে হচ্ছে -1/4 ln
ইউ মাইনাস 1/√2 ইউ প্লাস 1/√2 প্লাস সি। ম্যাথ শেষ। দেখো আমি তোমরা এখানে যে কাজ করবা ইউ এর মানগুলো বসাই দিবা। ইউ মানে কি আমাদের এখানে দেয়া আছে কই, হ্যাঁ ইউ মানে হচ্ছে √1 প্লাস 2z²। জেড মানে কি, জেড মানে হচ্ছে 1/x। আমি তোমাদেরকে সবগুলো ছোটোখাটো অঙ্ক যা দরকার ছিল এগুলো করিয়ে ফেলেছি। এখন একটু অ্যাডভান্স লেভেলে, বললাম না লেকচারগুলো একটু সামনের দিকে আগাবে। সো এই মানটাই এখানে তুমি বসাই দিবা। বসাই দিলে একটা বিরাট মান আসবে, বাট বিরাট মানটা বিরাট লাগবে না যদি তুমি ম্যাথটা বুঝতে পারো। মাই ডিয়ার স্টুডেন্টস, একটু ধাতস্থ হও, 1 মিনিট ধরে দেখো কি করেছি কোথায়। যদি বুঝতে পারো তাহলেও ইয়েস বলো, যদি না বুঝতে পারো সমস্যা নেই, আমি আরেকবার বুঝিয়ে দিব। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এবং এই ম্যাথটা একটু এক্সেপশনাল, কারণ অনেক কিছু আগে থেকে করে নেওয়া লাগে, অনেক কিছু আমাদেরকে আগে বুঝে নেওয়া লাগে। একটু আমাকে বলো বুঝতে পেরেছো কিনা, এটা আমাকে একটু জানাও বুঝতে পেরেছো কিনা। অলরাইট। সো ভালো কথা বুঝতে পেরেছি। তাহলে আমি একটু রিপিট করি, হ্যাঁ কি কি করলাম এখানে। সো এই ম্যাথটা কেন কমপ্লিকেটেড আমি তোমাদেরকে বলি। সাধারণত এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের এখানে একটা এক্স থাকে, হ্যাঁ এক্স থাকলে আমি মোটামুটি এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করে দিই আমার এরকম ফর্মেট চলে আসে। এই ম্যাথটা এখানেই ঝামেলা, এই জিনিসটা নাই। তো এই কারণে এই ম্যাথের জন্য আমাদের সবার আগে ধরে নিতে হবে x = 1/z। আমাকে মানে দুইবার প্রতিস্থাপন করা লাগে এই ম্যাথটা, এতে কারণ এটা ডাবল সাবস্টিটিউশন বলে, এটাকে ডাবল সাবস্টিটিউশন মেথড বলে। আমরা এতদিন ধরে ইউ সাবস্টিটিউশন পড়েছি না, এটাকে হচ্ছে ডাবল সাবস্টিটিউশন। এই কারণে আমাকে আগেবার এটা ধরে নিতে হবে। এটা ধরে এটাকে যদি ডিফারেন্সিয়েট করা কই, এটা ডিফারেন্সিয়েট করলে 1/z² আসে। তার মানে আমার কাছে যা আছে সেটা দিয়ে আমি সূত্র ফলাতে পারছি না, আমি আরও একটা চলকে প্রতিস্থাপন করিয়ে সেটা দিয়ে আমি এবার আমার সূত্র খাটাচ্ছি। দেখো প্রতিস্থাপন করালাম কাকে দিয়ে, জেডকে আনলাম। এবার জেডকে আমি এবার খাটিয়ে দেখো আমার কাছে কি আসে, এই যে একটা প্যাটার্ন চলে আসে ঘুরে ফিরে, এই যে লাস্টে একটা প্যাটার্ন। এবার আমি ঘুরে ফিরে এবার আমি দেখো এখানে এক্স ছিল না, এবার আমি জেড পাচ্ছি। প্রতিস্থাপন করার জিনিসটাই হচ্ছে এরকম টেকনিকটা। আগে ছিল না, আমার কাছে কোনো এই চলকটা ছিল না, আমার এখন নতুন করে আমার যে চলককে প্রতিস্থাপন করে নতুন চলক পেয়েছি। এবার নতুন চলকের এই যে ফরম্যাটটা আছে, এবার আমি কি করলাম, এই চলককে তো আমার আবার প্রতিস্থাপন করা লাগবে, নতুন মোড়কে চলে আসছে পুরাতন জিনিস। এইবার আমার এটার জন্য কি করা লাগবে, রুটের ভিতরে যে আছে, এই যে বলেছি রুটের ভিতরে যে আছে, রুটের ভিতরে কোয়াড্রেটিক থাকবে, রুটের ভিতরে যে আছে তাকে আমি আবার ইউ ধরবো। ধরলাম রুটের ভিতরে আমি তাকে ইউ ধরে দেন বাকি কাজটা বাকি কাজের মতো আমি করে ফেললাম। এই যে করে ফেললে আমার কাছে আসে এই ফরম্যাটটা ঘুরে ফিরে হিসাব নিকাশ করলে। যখন এই ফরম্যাটটা চলে আসে মাই ডিয়ার স্টুডেন্টস, আমার টার্গেট কি, ইউ স্কোয়ারকে একা করতে হবে, যখন ইউ স্কোয়ারকে একা করার জন্য কি করতে হবে, 2 কমন নিতে হবে। সেম কাজটাই আমি করলাম, এই 2কে কমন নিলে আমার কাছে এখানে থাকে হাফ, যাহা হাফ তাহাই 1/√2² ঘুরে ফিরে আমার কাছে এই ফর্মুলায় পড়ে গেছে। কোন ফর্মুলা বলো তো, ইন্টিগ্রেশন অফ 1/x² - a²। ফর্মুলাটা কি শিখিয়েছিলাম, 1/a ln x - a ওভার x + a, শেষে একটা সি দিয়ে দিবা। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস ইট। আই হোপ দিস মেক্স এনাফ সেন্স। অলরাইট, তাহলে আমি একটা নেক্সট লাস্ট ম্যাথ করাবো, লাস্ট ম্যাথ করিয়ে আমি শেষ করে দিব আজকের লেকচার। অলরাইট, সো এই ম্যাথটা একদম কুটুস একটা ম্যাথ, ছোট ম্যাথ বাট কিউট। ফেল্ট কিউট বাট ওন্ট ডিলেট লেটার। চলো x² + b √c x² + d dx। এরকম যদি আকার থাকে তখন আমরা কি করব, এবার এক্স আসেই, এখন আমাদের কাজ কি, এবার কাজ হচ্ছে এই যে আগের মতোই রুটের ভিতর যে থাকবে এটাকে তুমি জেড ধরে নিবা বা ইউ ধরো, তুমি যেটাই ধরো, শুধু জেড না, এটাকে স্কোয়ার মানে কোয়াড্রেটিকের মধ্যে যে থাকবে তাকে তুমি z² ধরবা। যে রুটের ভিতর যে থাকবে
রুটের ভিতর যে থাকবে তাকে জেড স্কোয়ার বা ইউ স্কোয়ার, তুমি যেটাই ধরো, হ্যাঁ, ধরে নিবা। ম্যাথ দেই, ম্যাথ হচ্ছে এরকম, টোয়াইজ এক্স ডিএক্স কুল, এটাকে করা লাগবে ডিএক্স, ফাইন। কি বলেছিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আমি ইউ স্কোয়ার বা জেড স্কোয়ার ধরলাম, তাহলে এখানে থাকে টোয়াইজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু টোয়াইজ এড ডিজেড। তাহলে আমি সরাসরি এটাকে সাবস্টিটিউট করে দিই, আই ধরতে ভুলবা না। টোয়াইজ এড ডিজেড ইজ ইকুয়াল টু মাইনাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার হলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, জেড স্কোয়ার, রুট ওভার জেড স্কোয়ার। দেন আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে টু ডিজেড ওভার মাইনাস জেড স্কোয়ার। অলরাইট, সো ম্যাথ কিন্তু আমাদের শেষ। মাইনাস টু যদি কমন নেই, জেড টু দি পাওয়ার মাইনাস টু ডিজেড, এই ম্যাথটা একদমই কঠিন না। মাইনাস টু জেড টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান। দেখছো, এবার হিসাবটা কি, দুনিয়ার সবচাইতে কঠিন হিসাব নাকি? এবার হিসাবটা কি, এই যে আল্লাহ, ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে আগে কষ্ট করে আগে একটা মাইনাস টু চাপবা, মাইনাস টু চেপে একটা মাইনাস ওয়ান চাপবা, একটা মাইনাস ওয়ান চেপে আবার একটা মাইনাস ওয়ান চাপবা, তারপর আবার একটা মাইনাস ওয়ান দিবা, এভাবে করে আসলে ক্যালকুলেট করবা। সো জোকস অ্যাপার্ট মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আসবে জেড মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। সো এটা আসে আলটিমেটলি আমাদের কাছে প্লাস সি মাইনাস ওয়ান বাই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো সামনে হচ্ছে একটা টু থাকে, টু বাই জি প্লাস সি, অ্যান্ড আলটিমেটলি আমাদের কাছে আনসারটা আসে আই ইজ ইকুয়াল টু টু বাই জি, কাকে ধরেছিলাম, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি। আই থিঙ্ক দিস মেক সেন্স। অলরাইট, আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে আশা করি সেন্স মেক করছে। অলরাইট অলরাইট অলরাইট, সো আমাদের আর খুবই গুটি কয়েক, হ্যাঁ, আমাদের কাছে প্রায় 4-5টা টাইপের ছোটোখাটো টাইপের ম্যাথ আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, বাট আমি তোমাদেরকে শিখিয়ে দিব এবং ওইগুলো ধরনের প্র্যাকটিস, ওই টাইপগুলো ধরে ধরে প্র্যাকটিসও করানো দরকার। সো আই হোপ আমরা নেক্সট লেকচারে, লেকচার 16-এ আমাদের 10.3 এর জন্য ইনশাআল্লাহ আমরা একদম পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে যাব। এরপর আমাদের যে টাইপটা বা আমাদের যে ইয়াগুলোর সিস্টেমটা, মানে আমাদের তো ইন্টিগ্রেশনে আমরা সাধারণত এইচএসসি লেভেলে 3টা প্রসেস শিখি। 1 সাবস্টিটিউশন প্রসেস, 2 আইবিপি মানে ইন্টিগ্রেশন বাই পার্টস, 3 হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন মানে আংশিক ভগ্নাংশ দ্বারা। আমরা আলহামদুলিল্লাহ যে আমাদের সাবস্টিটিউশন প্রসেসের অলমোস্ট আমরা শেষ করে এসেছি, অ্যান্ড লাস্ট আমরা তাহলে 10.3 শেষ করে আমরা আইবিপি বা ইন্টিগ্রেশন বাই পার্টসে চলে যাব, যেখানে তোমরা অনেক নতুন নতুন আমরা সিস্টেম, আমরা খুবই সহজ উপায়ে করবো এটা, বইতে একটু আমাদের সিস্টেম যেভাবে একটু দিয়েছে এটা একটু ভেজাল করা। সো ইনশাল্লাহ, সো সাথেই থাকো, প্রত্যেকটা লেকচার করো, লেকচারগুলো ক্লাসগুলো করো, লেকচারের নোটগুলো তোমরা এই গ্রুপে জমা দাও। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবার জীবন অনেক অনেক সুন্দর হোক। সো সাবধানে থাকো, নেক্সট লেকচারে দেখা হচ্ছে, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।